গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর নখাদক। তো হুসাইন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য। তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি। কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন। তো আমি ঘটনাটি শুরু করছি। কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট সব কাদা কাদা হয়ে গেছে। মেন রোডে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। মেন রোড দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। এদিকে ভাইয়ের লাশ কিভাবে গ্রামে নিয়ে যাবে এই নিয়ে টেনশনে পড়ে গেলেন খালিদ। সামনে অ্যাম্বুলেন্সের লাশ, আর পিছনে একটা মাইক্রো গাড়ি করে আত্মীয় স্বজন মিলে প্রায় 10 জনের মতো হবে। অ্যাম্বুলেন্সে চালক সহ খালিদের ছোট মামা রয়েছে। চালকের সাথে সরকারি একজন রয়েছে। মাইক্রো গাড়িতে খালিদ, তার স্ত্রী, মৃত ভাইয়ের স্ত্রী সহ আরো কয়েকজন কান্না করছে। রাস্তা ব্লক হওয়ার কারণে গাড়ি আর সামনে যেতে পারবে না। খালিদ নিচে নামলেন। অ্যাম্বুলেন্স থেকে সরকারি নিচে নামল। সরকারি বলল, স্যার, সামনে এগুনোর কোন রাস্তা নেই, আমাদের ফিরে যেতে হবে। কি? আমি কোনোভাবেই ফিরে যাব না। আমার মা গ্রামে আমার ভাইয়ের লাশ দেখতে চেয়েছে। আমি যে করেই হোক নিয়ে যাবই। দেখো, আশেপাশে কোনো না কোনো রাস্তা অবশ্যই আছে। স্যার, আশেপাশে কোন রাস্তা নেই? কাল রাতে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, সব বন্ধ হয়ে গেছে। কত টাকা চাই তোমার? এটা টাকার প্রশ্ন নয় স্যার, আপনিও তো দেখছেন। আচ্ছা শোনো, ওই পাশে একটা জঙ্গল আছে। যতদূর সম্ভব ওই জঙ্গলের পথ ধরে আমরা এই ব্লক অংশ পার হতে পারবো। জঙ্গলের কথা শুনে সহকারীর চোখ কপালে উঠে গেল। তার চোখ মুখের রং বদলে গেছে, সব কিছু কালো হয়ে গেছে। সরকারি বলল, স্যার, আপনি জানেন ওই জঙ্গলটা অভিশপ্ত। ওখানে শয়তানদের বাস। ওরা মানুষ মারে, মানুষের মাংস খায়। এসব রাবিশ মার্কা কথাবার্তা বাদ দাও। আমি তোমাকে দ্বিগুণেরও বেশি টাকা দিব। যদি জীবনী না বাঁচে তো টাকা দিয়ে কি করব? আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করব। ড্রাইভারকে বলো তাড়াতাড়ি স্টার্ট দিতে, আর ভিতরে গিয়ে বসে যাও। খালিদের কথায় অনেকটা বাধ্য হয়ে সরকারি গাড়ির ভিতরে গিয়ে বসে, আর চালককে বলে গাড়ি জঙ্গলের পথে নিয়ে যেতে। এই চালক সম্পূর্ণ নতুন, গাড়ি চালানো ছাড়া তেমন কিছুই জানে না, পথ ঘাটও খুব একটা চেনে না। তাই সরকারি হিসেবে সব সময় একজন থাকে। অ্যাম্বুলেন্স জঙ্গলের ভিতরে ঢুকতেই সরকারি দোয়া দরুদ সব পড়তে লাগলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর খালিদ লক্ষ্য করলেন যে অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা আছে। হয়তো কোন বনমানুষ জাতীয় কিছু হবে। কিন্তু এই জঙ্গলে বনমানুষ এলো কোথায় থেকে? বন দফতরের লোকদের ব্যাপারটা জানাতে হবে। কিন্তু তার আগে এইটা যে বনমানুষই নিশ্চিত হতে হবে। খালিদ গাড়ি দ্রুত চালিয়ে অ্যাম্বুলেন্সের আগে গেলেন, আর অ্যাম্বুলেন্স থামালেন। সরকারি একটু বিরক্ত হয়ে বলল, আবার কি হলো? মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদের উপর বনমানুষ রয়েছে, দেখতে হবে। খালিদের কথা শুনে সরকারি ঘাবড়ে গেল, আর চিৎকার করে বলতে লাগলো, স্যার, আপনি গাড়ি থেকে নামবেন না, নামবেন না স্যার, বিপদে পড়ব সবাই। ওটা বনমানুষ না, ওটা একটা শয়তান। ওরা নরখাদক স্যার। ধুর মিয়া, তুমি কি পাগল নাকি? এই একটা অ্যাম্বুলেন্স চাইছি, আর পাগলের প্রলাপ বকা সহকারী সহ গাড়ি দিয়েছে। তোমার নামে আমি গিয়েই কমপ্লেন করব। স্যার, আপনি কমপ্লেন করুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু গাড়ি থেকে নামবেন না প্লিজ। খালিদ গাড়ি থেকে নামলেন। চারপাশে অনেক ঝোপঝাড় আর অন্ধকার। গাড়ি থেকে নামতেই তার পা এক গিরা কাদায় ডুবে গেল। তিনি মুখে এই ছি ছি বলে পা গাড়ির চাকার উপর রেখে পরিষ্কার করলেন। সরকারি ততক্ষণে নেমে পড়েছে। সে বলল, স্যার, এখনো কিছু হয়নি, আপনি গাড়িতে উঠে বসুন। আপনাদের বাঁচানো আমার দায়িত্ব। তুমি গিয়ে বসে যাও, আমি এখনই যাচ্ছি। বলেই খালিদ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালেন। ফ্ল্যাশ অ্যাম্বুলেন্সের ছাদের দিকে দেওয়ার সাথে সাথে উনার মোবাইল বন্ধ হয়ে গেল। আলো বন্ধ হয়ে গেছে।
কিছুই দেখা যাচ্ছে না। চলন্ত গাড়ি থেকে জ্যোৎস্নার আলোয় দেখা গেছিল। খালিদ বিরক্ত হয়ে বলল, আলো আছে কার কাছে? গাড়ির ভিতর থেকে খালিদ তার স্ত্রীর ব্যাগ বের করলেন। তার স্ত্রীর ব্যাগে লাইট রয়েছে। তিনি সেই লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের উপর দিতেই লাইট অফ হয়ে গেল। এবার তার ভয় হচ্ছে, কি হচ্ছে এসব? তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠতে যাবেন এমন সময় হঠাৎ কেউ তার পিঠে প্রচণ্ড জোরে চিমটি কাটল। তিনি চিৎকার করে উঠলেন। তিনি পিঠে হাত বুলিয়ে দেখেন যে রক্ত বের হচ্ছে। খালিদ তাড়াতাড়ি গাড়ির উপর একটা পা রাখলেন, আর সাথে সাথে কেউ তার আরেক পা ধরে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। খালিদ জোরে চিৎকার করে ওঠেন। ভিতরে থেকে তার স্ত্রী চিৎকার করে বলল, কি হয়েছে তোমার? অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সরকারি বলল, ওই শয়তানগুলো এসে গেছে, এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বলেই সে কাঁদতে লাগলো। তার কান্না দেখে ভয় পেয়ে চালকও কাঁদতে লাগলো। ভিতরে খালিদের ছোট মামাও খুব ভয়ে পেয়ে যায়। কেউ একজন খালিদের পা ধরে টানছে, আর খালিদ চিৎকার করছে। হঠাৎ সবাই দেখল যে একটা বনমানুষের মতো ছায়া খালিদের উপর ঝাঁপিয়ে পড়ল, আর তাকে ছিঁড়ে ফেলতে লাগলো। খালিদের স্ত্রী এই অবস্থা দেখে জ্ঞান হারান। কিছুক্ষণের মধ্যেই খালিদকে ওই জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তারপর খাওয়া শুরু করে, সবার সামনেই। মাইক্রো গাড়ির দরজা বন্ধ করা ছিল, অ্যাম্বুলেন্সেরও দরজা বন্ধ। চালক চিৎকার করে বলতে লাগলো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বাঁচাও, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। সরকারি পাশ থেকে ধমক দিয়ে বলল, চুপ, না হলে আমরা সবাই মারা যাব। চালক চুপ হয়ে গেল। ওই কালো বনমানুষের মতো ছায়াটা খালিদকে পুরো খেয়ে ফেলেছে। ওখানে আর এক ফোঁটা রক্ত নেই। সবাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মাইক্রো চালক হঠাৎ চিৎকার করে উঠে গাড়ি স্টার্ট দিল। সবাই চুপ করতে বলল, কিন্তু মাইক্রো চালক চুপ করল না। গাড়ি স্টার্ট হলো। চালক ফুল স্পিডে টান দেয়। একটু যেতেই একটা গাছের মোটা ডাল এসে গাড়ির উপর পড়ে। গাড়ি বন্ধ হয়ে যায়। চালক ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগলো। একটু যেতে আর 8 নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।